আজকে আমাদের যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে পার্টনারশিপের ফান্ডামেন্টালস। ক্লাস 12-এর এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারে হচ্ছে পার্টনারশিপ। এই পার্টনারশিপ থেকে মোটামুটি আমাদের ক্লাস 12-এ প্রায় 36 মার্কসের ওয়েটেজ থাকে এবং এখানে আমাদের সাতটার মতন মোটামুটি আমাদের চ্যাপ্টার এখানে করতে হয়। তাহলে প্রথমেই পড়ে নেওয়া যাক পার্টনারশিপের ডেফিনেশন কী বলছে। দেখো, পার্টনারশিপ is the relation between partners who have agreed to share the profits of a business carried on by all or any of them acting for all। তাহলে কি মানেটা বলতে চাইলো যে কিছু পার্সনদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে এটা, যারা কিসে এগ্রি করে, প্রফিট শেয়ারের, যারা কি করে একটা বিজনেসকে রান করে বাই অল সবাই মিলে, অথবা এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, তার মানে সবাই মিলে ওরা ওই বিজনেসটাকে রান করাতে পারে, অথবা সবার কার হয়ে কোনো একজন পার্টনার সেই বিজনেসটাকে রান করাতে পারে। এদের কিছু কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স দেখে নেব। প্রথম হচ্ছে 2 or more পার্সন। পার্টনারশিপ বিজনেস হতে গেলে আমাদের মিনিমাম 2জন পার্টনার লাগবে। 2জন পার্সন না হলে কিন্তু বিজনেস করা যাবে না, মানে পার্টনারশিপ বিজনেস করা যাবে না। ওই জন্য মিনিমাম 2 পার্টনার্স আর ম্যাক্সিমাম হচ্ছে 50 পার্টনার্স। তাহলে পার্টনারশিপ করতে গেলে আমাদের ম্যাক্সিমাম 50টা পার্টনার আমরা রাখতে পারবো, তার বেশি কিন্তু পার্টনার্স রাখা যাবে না। এক্সেপ্ট আনসাউন্ড মাইন্ড পার্সন অর পার্সন ডিসকোয়ালিফাইড বাই এনি ল। যদি কোনো আনসাউন্ড মাইন্ড পার্সন হয়, মানে ধরে নাও যে পার্সন যার যে পাগল, তাহলে সেই সমস্ত পার্সনরা কোনো পার্টনারশিপ বিজনেসে যেতে পারবে না। আর ডিসকোয়ালিফাইড বাই এনি ল, অর্থাৎ কোনো ল দ্বারা তাকে যদি ডিসকোয়ালিফাইড করা হয়, অর্থাৎ তার উপরে কোনো কেস চলছে, ঠিক আছে, সে কোনো ক্রাইম করেছে, বা তার উপরে কোনো ফোর্সফুলি কোনো কোর্ট বলে দিয়েছে যে এ কোনো রকম কোনো বিজনেসে যেতে পারবে না বা কারোর সাথে কোনো বিজনেস করতে পারবে না, এরকম কিছু হয়ে থাকলে সেও কিন্তু পার্টনারশিপ বিজনেসে যেতে পারবে না। 2 হচ্ছে এগ্রিমেন্ট। পার্টনারশিপ বিজনেস হতে গেলে অবশ্যই একটা এগ্রিমেন্টের দরকার আছে, কারণ এখানে একের বেশি পার্সনস ইনভলভ থাকে, মানে মিনিমাম 2জন আর ম্যাক্সিমাম 50টা। তার মানে যখনই অনেকগুলো পার্সন থাকবে তাহলে সেখানে কি একটা এগ্রিমেন্টের প্রয়োজন আছে, অর্থাৎ কে কী করবে, কে কোন কাজটা করবে, কে কত টাকা বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করবে, কে কত পার্সেন্টের প্রফিট নেবে, কে কত পার্সেন্টের লস নেবে, আরও অনেক কিছু বিষয়। তার মানে একটা এগ্রিমেন্ট থাকা প্রয়োজন। এই এগ্রিমেন্ট ওরাল হতে পারে এবং রিটেন হতে পারে, অর্থাৎ আমরা মৌখিকভাবে মুখে মুখে একটা বলে নিতে পারি যে ঠিক আছে আমি এত টাকা দেবো, আমি এত পার্সেন্ট নেব, ও অত টাকা দেবে, ও অত পার্সেন্ট নেবে। এইভাবে মৌখিক হতে পারে, অথবা রিটেন হতে পারে, আমরা পেপারে লিখে নিতে পারি, কোনো স্ট্যাম্প পেপার বলো, যাই পেপার বলো, সেই পেপারে আমরা কিন্তু এই এগ্রিমেন্টটাকে লিখে নিয়ে সবারকার যতজন আমরা বিজনেস করব সমস্ত পার্টনারদের আমরা সাইন নিয়ে একটা রিটেন এগ্রিমেন্ট করতে পারি। এই রিটেন এগ্রিমেন্টটাকে আমরা বলি পার্টনারশিপ ডিড। থার্ড হচ্ছে বিজনেস এস্টাবলিশ ফর এ লফুল বিজনেস, অর্থাৎ পার্টনারশিপ করা হচ্ছে মানে সেটা একটা বিজনেসের জন্য মোটিভ থাকতে হবে। মানে পার্টনারশিপ তখনই আমরা তাকে বলবো যদি সেটা কোনো বিজনেস মোটিভ থাকে, অর্থাৎ আমরা কোনো কিছু মিলে কোনো বিজনেস করতে চাইছি এবং বিজনেসটা লফুল হতে হবে, ঠিক আছে। এমন কোনো কাজ করব না যে কাজটা আইনে করা উচিত নয়, ঠিক আছে, লফুলি নয়, সেরকম কাজ যদি আমরা অনেকজন মিলে করি, অনেক কটা পার্টনার মিলে করি, তাহলে সেটাকে পার্টনারশিপ বিজনেস অন্তত বলা যাবে না। বিজনেস ক্যান বি ক্যারেড অন বাই অল, অর্থাৎ ওই পার্টনারশিপ বিজনেসটা সবাই মিলে চালাতে পারে, অর্থাৎ 4জন পার্টনার থাকলে 4জন মিলেই চালাতে পারে। এনি অফ দ্য পার্টনার অ্যাক্টিং ফর অল, অর্থাৎ যতজন পার্টনার আছে সবাই মিলে বললো যে কোনো একটা নির্দিষ্ট পার্টনারকে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে ওই সমস্ত বিজনেসটা ক্যারিড অন করবে, যেহেতু হয়তো ওর কাছে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকতে পারে বা ও যোগ্য বেশি হতে পারে, ওই জন্য ওকে দায়িত্ব দেওয়া হলো যে ও বিজনেসটাকে রান করাবে। এটা তখনই সম্ভব হবে যখন সমস্ত পার্টনাররা এগ্রি করবে, সবাই মিলে যখন চাইবে ওই নির্দিষ্ট পার্টনার আমাদের হয়ে কাজ করুক বা আমাদের হয়ে বিজনেসটাকে রান করাক, ঠিক আছে। আর একটা কী হতে পারে যে সবাই মিলে চালাতে পারে, সবাই ডাইরেক্টলি সেই বিজনেসে ইনভলভ থেকে বিজনেসটাকে চালাচ্ছে। ফোর্থ, পার্টনারশিপ ইজ নট এ সেপারেট লিগ্যাল এন্টিটি ফ্রম ইটস পার্টনার লিগ্যাল ভিউ পয়েন্ট। তাহলে পার্টনারশিপ বিজনেস কোনো লিগ্যাল এন্টিটি নয়, মানে অ্যাকাউন্টসের ওই ক্লাস 11-এ যখন পড়ানো হয়েছিল যে এন্টিটি কনসেপ্ট মানে একটা যে সেপারেট এন্টিটি কী হয়, যে মালিক এবং তার বিজনেস দুটো ডিফারেন্ট এন্টিটি হয়, দুটো ডিফারেন্ট পার্সন হয়, এই হিসাবে আমরা অ্যাকাউন্টিং করে থাকি। কিন্তু এখানে
আমরা লিগ্যাল ভিউ পয়েন্ট থেকে না পার্টনারকে এবং তার পার্টনারশিপ বিজনেসকে দুটো আলাদা আলাদাভাবে করতে পারবো না লিগ্যাল ভিউ পয়েন্ট থেকে। অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের যদি কোনো ফল্ট থেকে থাকে, লিগালি সে যদি কোনো কিছু করে থাকে, তাহলে তার রেসপন্সিবিলিটি কে নেবে? একবারে সরাসরি নেবে পার্টনাররা। মানে পার্টনাররা বলতে পারবে না যে ওই রেসপন্সিবিলিটি আমরা নেব না। তাহলে লিগ্যাল ভিউ পয়েন্ট থেকে পার্টনার এবং পার্টনারশিপ দুটো কিন্তু আলাদা জিনিস নয়, দুটো কিন্তু একই জিনিস। ঠিক আছে? পার্টনারশিপ ইজ এ সেপারেট এন্টিটি ফ্রম ইটস পার্টনার অ্যাকাউন্টিং ভিউ পয়েন্ট। এটা হচ্ছে সেই ক্লাস 11-এর টপিকটা, যেটা হচ্ছে এন্টিটি কনসেপ্ট। অ্যাকাউন্টিং পয়েন্ট থেকে আমরা যখন অ্যাকাউন্টিং করি, সেখানে আমরা কী ভেবে ফেলি যে মালিক এবং তার বিজনেস দুটো ডিফারেন্ট পার্সন হয়। আমরা বিজনেসে কী হচ্ছে সেই হিসাবে আমরা অ্যাকাউন্টিংগুলো করতে থাকি। তাহলে সেই এন্টিটি পয়েন্ট থেকে বা সেই অ্যাকাউন্টিং ভিউ পয়েন্ট থেকে এটা হচ্ছে পার্টনারশিপ ইজ এ সেপারেট এন্টিটি ফ্রম ইটস পার্টনার। একটা পার্টনারশিপ বিজনেসে পার্টনারদের কী রাইট থাকে, অর্থাৎ একটা পার্টনারশিপ বিজনেসে যেহেতু অনেক কটা পার্টনার থাকে, অনেক কটা পার্সন ইনভলভ থাকে, তাহলে প্রত্যেকটা পার্টনারই তো ওনার এখানে, তো তাদের কী রাইটস থাকতে পারে? পার্টিসিপেট ইন দ্য ম্যানেজমেন্ট। প্রত্যেকটা পার্টনার তাদের রাইট আছে বিজনেসের যে ম্যানেজমেন্ট সেখানে তারা পার্টিসিপেট করতে পারে। অর্থাৎ কেউ বলতে পারবে না, কোনো পার্টনার অন্য কোনো পার্টনারকে বলতে পারবে না সে এই বিজনেসের ম্যানেজমেন্টে সে যেন না থাকতে পারে। ঠিক আছে? প্রত্যেকটা পার্টনার তাদের রাইট আছে সেই বিজনেসের ম্যানেজমেন্টে পার্টিসিপেট করার। কনসালটেড অ্যাবাউট দ্য বিজনেস ম্যাটার। বিজনেসের যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে সে অন্যান্য পার্টনারদের সাথে কিন্তু কনসাল্ট করতে পারে বা অন্যদের সাথে সে কিন্তু কনসাল্ট করতে পারে। তার রাইট আছে বিজনেসের যে কোনো ম্যাটার নিয়ে, যে কোনো প্রবলেম হোক, যাই হোক। ঠিক আছে? বিজনেসের কোনো বিজনেস রিলেটেড কোনো ডিসিশন হোক, সে অন্যদের সাথে সে কিন্তু কনসাল্ট করতে পারে। অন্যদের সাথে বলতে বা অন্যান্য পার্টনারদের সাথে কিন্তু সে কনসাল্ট করতে পারে। ইন্সপেক্ট দ্য বুকস অফ অ্যাকাউন্ট অ্যান্ড হ্যাভ এ কপি অফ ইট। প্রত্যেকটা পার্টনার ওই বিজনেসে যে কটা বুকস অফ অ্যাকাউন্টস থাকবে, অর্থাৎ বিজনেসের যেখানে হিসাব করা হয়, অ্যাকাউন্টিং করা হয়, প্রত্যেকটা হিসাব সে কিন্তু প্রত্যেকটা পার্টনার দেখতে পারে। অর্থাৎ ক্যাশ বুক, ঠিক আছে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এই সমস্ত প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্টনার কিন্তু দেখতে পারে এবং তাদের একটা করে কপি সে কিন্তু নিজের কাছেও রাখতে পারে। ঠিক আছে? শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য এগ্রিড রেশিও। প্রত্যেকটা পার্টনার তারা যেভাবে বিজনেসে এসেছে, অর্থাৎ যে প্রফিট শেয়ারিংয়ে তারা এসেছে, কেউ এসেছে ধরে নেওয়া যাক 20%, কেউ এসেছে 30%-এর ওনারশিপে, তাহলে প্রত্যেকেই কিন্তু সেই রেশিওতে সেই বিজনেস থেকে কিন্তু প্রফিট এবং শেয়ার কিন্তু নিতে পারবে। ঠিক আছে? তারা যে এগ্রিড রেশিওতে বিজনেসে এসেছে। টেক ডিসিশনস ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য বিজনেস। প্রত্যেকটা পার্টনার তাদের ডিসিশন নেওয়ার রাইট আছে বিজনেসের ইন্টারেস্টের দিক থেকে, অর্থাৎ বিজনেসের জন্য বা বিজনেসের হয়ে তারা যে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে? তাদের কাছে রাইট আছে, কেউ তাকে বারণ করতে পারবে না বা কেউ তাকে বলতে পারবে না যে তোমার ডিসিশন নেওয়ার কোনো রাইট নেই। যদিও ডিসিশন নেওয়া হয় সবাই মিলে, একটা পার্টনারশিপ বিজনেস ডিসিশন নেওয়া হয় সবাই মিলে আলোচনা করে, কিন্তু কেউ কাউকে ফোর্স করতে পারবে না যে তুমি ডিসিশনটা নিতে পারবে না। রিসিভ ইন্টারেস্ট ইফ পার্টনার লোন গিভেন টু ফার্ম। যদি কোনো পার্টনার ফার্মকে লোন প্রোভাইড করে থাকে, ঠিক আছে, এরকম তো হতেই পারে। যেমন ধরে নেওয়া যাক একটা বিজনেস আছে যেখানে আমি ইনভলভ রয়েছি, ঠিক আছে, তাহলে সেখানে বিজনেসে তো লোনের প্রয়োজন আছে। তাহলে লোন কোথা থেকে নেওয়া হয়? ব্যাংক থেকে। সেই সময় কোনো পার্টনার যদি বলে ব্যাংক থেকে লোন নেওয়ার কি প্রয়োজন আছে, আমার কাছে টাকা আছে, আমি ওই টাকাটাকে অ্যাজ এ লোন হিসাবে বিজনেসকে দিচ্ছি, মানে ফার্মকে দিচ্ছি, তার মানে কোনো পার্টনার বিজনেসকে অ্যাজ এ লোন হিসাবে দিচ্ছে। তাহলে ওই পার্টনারের কি রাইট আছে? ওই রাইট আছে ওই যে লোনটা প্রোভাইড করেছে ফার্মকে সেখান থেকে ইন্টারেস্ট নেওয়ার। এবার কত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে সেটা এগ্রিমেন্টে মেনশন করতে হবে। নট টু অ্যালাউ দ্য অ্যাডমিশন অফ নিউ পার্টনার। কোনো পার্টনার যদি নতুন করে অ্যাডমিশন হতে চায়, ঠিক আছে, তাহলে যে কোনো পার্টনারের তার রাইট আছে, তার যদি অপছন্দ হয় কোনো একটা পার্টনারের যে না ওই পার্সনটাকে এই বিজনেসে অ্যাজ এ পার্টনার হিসাবে, নতুন পার্টনার হিসাবে আমরা নিতে পারবো না, তাহলে সেই রাইটটা কিন্তু প্রত্যেকটা পার্টনারই আছে। ঠিক আছে? মানে 4 জন পার্টনার আছে, 3 জন মিলে বলছে যে ঠিক আছে ওকে নতুন পার্টনার হিসাবে নেওয়া হোক, মানে টোটাল 5 জন পার্টনার করা হোক, কিন্তু কোনো একজন অবজেকশন দিচ্ছে না পার্টনার হিসাবে নেওয়া যাবে না, তাহলে সেই পার্টনারের কিন্তু রাইট আছে অন্য কোনো পার্টনারকে অ্যাডমিশনে যেন না করায় সেই দিক থেকে। আফটার গিভিং নোটিশ রিটায়ার ফ্রম দ্য ফার্ম।
কোনো পার্টনার যদি মনে করতে চায় যে আমি বিজনেস ছাড়তে চাইছি, আমি আর বিজনেস করতে চাই না, তাহলে সে ফার্মকে এবং প্রত্যেকটা পার্টনারকে প্রপার নোটিশ দিয়ে সে কিন্তু বিজনেস ছাড়তে পারে। ঠিক আছে, প্রপার তাকে নোটিশ দিতে হবে এবং সে কিন্তু সেই বিজনেসটাকে ছাড়তে পারে। পার্টনারশিপ ডিড আমরা পড়েও ছিলাম কিছুক্ষণ আগে। ঠিক আছে, যে ডিড মানে কি, এগ্রিমেন্ট যেটাকে আমরা বলি। পার্টনারশিপ ডিড মানে হচ্ছে কি, যেটা রিটেন এগ্রিমেন্ট। ঠিক আছে, হ্যাঁ, ডিড কোনটাকে বলি, এগ্রিমেন্ট দুভাবে হয়, একটা হচ্ছে ওরালি, একটা হচ্ছে রিটেন এগ্রিমেন্টটাকে আমরা ডিড বলি। নর্মালি যে কোনো বিজনেসের ক্ষেত্রে, সেটা পার্টনারশিপ হোক বা যে কোনো বিজনেস হোক না কেন, এগ্রিমেন্ট সবসময় বা ডিড সবসময় রিটেন হওয়াটাই ভালো। ঠিক আছে, যদি ওরালি কোনো এগ্রিমেন্ট হয় সেখানে ডিসপিউট হওয়ার কিন্তু প্রবলেম বেড়ে যায়, প্রচুর সমস্যা হয়ে থাকে, কারণ কোনো প্রুফ থাকে না। রিটেন হলে কি হয়, কেউ কোনো একটা প্রুফ রইল, পরবর্তীকালে যে কেউ কোনো কিছু বিষয় সম্পর্কে কেউ ডিনাই করতে পারবে না যে না আমি এটা বলিনি, আমি এটা করব বলেছি, আমি এটা করব না বলিনি, আমি এতটা নেব বলেছিলাম, আমি এতটা দেবো বলেছিলাম, কেউ ডিনাই করতে পারবে না যদি সেটা রিটেন এগ্রিমেন্ট হয়। তাহলে সেই রিটেন ডিডে কী কী মেনশন থাকে, ডেসক্রিপশন অফ দ্য পার্টনার, ডেসক্রিপশন অফ দ্য ফার্ম, প্লেস অফ দ্য বিজনেস, নেচার অফ দ্য বিজনেস, ক্যাপিটাল কন্ট্রিবিউশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, প্রফিট শেয়ারিং রেশিও এক্সেট্রা। মানে আমরা যে মানে ফ্যাক্ট, যে জিনিস চাইছি আমরা বিজনেসে, সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা মানে সেই ডিটে আমরা মেনশন করতে পারি। মানে পার্টনাররা তারা যেরকমভাবে চাইছে, তারা যা চাইছে বিজনেসে, কী হতে চাইছে, কে কী চায় না চায়, ঠিক আছে, সমস্ত কিন্তু তারা কিন্তু সেই ডিডে মেনশন করতে পারে। যেমন কে কতটা ক্যাপিটাল কন্ট্রিবিউশন করবে, কেউ ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট নেবে কি না, কেউ যদি কোনো ড্রয়িংস করে বিজনেস থেকে তাহলে সেই ড্রয়িংসের উপর ইন্টারেস্ট নেবে কি না, প্রফিট শেয়ারিং রেশিও কত হবে, এক্সেট্রা আরও অনেক কিছু হতে পারে। প্রভিশন অ্যাফেক্টিং অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইন দ্য পার্টনারশিপ ডিড, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কি বলতে চাইছে, ইন কেস কোনো কারণে যদি ডিড না থাকে, আমরা কিছুক্ষণ আগে ডিড সম্পর্কে পড়লাম, তাহলে যদি কোনো কারণে ডিড না থাকে, অর্থাৎ যখন সমস্ত কিছু বিজনেসের যখন হিসাব কাজ যখন করা হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে, যখন সব কিছু কে ক টাকা পাবে না পাবে যখন ট্রিটমেন্ট করা হচ্ছে, সেই সময় যদি ডিড যদি প্রেজেন্ট না থাকে, পার্টনারশিপ ডিড যদি সেই সময় প্রেজেন্ট না থাকে, তাহলে কি করব আমরা, তখন ইন্টারেস্ট অন লোন বাই এ পার্টনার, অর্থাৎ কোনো পার্টনার যদি ফার্মকে লোন দিয়ে থাকে, তাহলে সেই পার্টনারের কী রাইট আছে বিজনেস থেকে বা ফার্ম থেকে ইন্টারেস্ট নেওয়ার। কিন্তু সে সেই সময় যদি বলে যে আমি 10% ইন্টারেস্ট নেবো বা 15% ইন্টারেস্ট নেবো, সেটা কিন্তু তাকে দেওয়া যাবে না। কেন? কারণ কোনো ডিড সে প্রেজেন্ট করতে পারেনি বা সেই মুহূর্তে ডিড অ্যাবসেন্স রয়েছে। তাহলে তাকে কী দিতে হবে, একটা রেট আছে, যেই রেটটাকে কোথায় লেখা আছে, পার্টনারশিপ অ্যাক্ট 1932, সেখানে কি বলা হচ্ছে 6% হারে তাকে রেট দেওয়া, ইন্টারেস্ট তাকে প্রোভাইড করাবে। সে মুখে যতই বলুক না কেন যে আমি 10% নেবো, 13% নেবো, 15% নেবো, তাকে কিন্তু 6% হারে দেওয়া হবে এবং এটা কিন্তু দিতেই হবে। কেন? কারণ এই যে ইন্টারেস্টটার কথা বলছি, এটা হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট। তার মানে যদি বিজনেসটা ব্যাংক থেকে লোন নিত, তাহলে ব্যাংকেও ইন্টারেস্ট পেমেন্ট করতে হতো। যেমন ব্যাংকের ইন্টারেস্টটা কী হয়, আমার যদি বিজনেস ভালো চলে তাহলেও আমাকে ব্যাংকের ইন্টারেস্টটা পেড করতে হবে, আর বিজনেস যদি না চলে তাহলেও কিন্তু আমাকে ব্যাংকের ইন্টারেস্ট পে করতে হবে। আমি কিন্তু কোনোভাবেই বলতে পারবো না যে আমি ইন্টারেস্ট পেড করবো না। কেন? কারণ ওটা হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট, ওটা একটা বিজনেসের এক্সপেন্সেস। ঠিক আছে, ঠিক সেরকমভাবেই কোনো পার্টনার যখন ফার্মকে লোন দেয়, ঠিক আছে, তাহলে তার জন্যে পার্টনার যদি কোনো ইন্টারেস্ট নেয়, তাহলে সেই ইন্টারেস্টটাও কিন্তু চার্জ এগেনস্ট প্রফিট একটা। শেয়ারিং প্রফিট লস ইকুয়ালি, যদি ডিড না থাকে বা ডিড প্রেজেন্ট না করতে পারে, তাহলে ওই সময় প্রত্যেকে প্রফিট হোক বা লস হোক, প্রত্যেকটা পার্টনার কিন্তু সমানভাবে কিন্তু ইকুয়ালি নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেবে। প্রফিট হলেও সবাই সমানভাবে পাবে, আর লস হলেও কিন্তু সমানভাবে নিতে হবে। কেউ বলতে পারবে না আমি 60% ছিলাম, আমি 20% ছিলাম, কেউ কিন্তু নিজের ইচ্ছা মতো বলতে পারবে না, কারণ সেই মুহূর্তে ডিড নেই। ডিড প্রেজেন্ট থাকলে ডিডে যেরকম মেনশন করা আছে সেই হিসাবে কিন্তু হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে না। ইন্টারেস্ট অন ড্রয়িংস কোনো পার্টনারের ওপর চার্জও করা হবে না বা পার্টনারের কাছ থেকে নেওয়া হবে না। রেমুনারেশন টু পার্টনার, কোনো পার্টনার যদি বলে আমি বিজনেসে একটু বেশি কাজ করছি, আমি একটু এক্সট্রা কাজ করছি, তার জন্য আমার স্যালারি বা কমিশন লাগবে, ঠিক আছে, যদি ডিড না থাকে তাহলে কাউকেই কিছু দেওয়া হবে না।
আর ডিডে যদি মেনশন থাকে এবং ডিড যদি প্রেজেন্ট থাকে তাহলে যে পার্টনার যত টাকা স্যালারি যত টাকা কমিশন নিতে চায় বা যেরকম ডিডে মেনশন আছে সেইভাবেই তারা কিন্তু পাবে। ইন্টারেস্ট অন লোন বাই ফার্ম টু দ্য পার্টনার। এবার অনেক সময় কি হয়, ফার্ম পার্টনারকে লোন দিয়ে ফেলে, লোন দেয় অনেক সময়, তাহলে সেক্ষেত্রে কী হয়, ফার্মও তো পার্টনারের কাছ থেকে ইন্টারেস্ট পায় কিন্তু সেই ইন্টারেস্টটা চার্জ করা হয় না, ঠিক আছে, কারণ এটা পার্টনারশিপ অ্যাক্টে লেখা নেই। মানে ডিড যদি ডিড প্রেজেন্ট করলেই হবে, ডিড যদি না থাকে তাহলে কিন্তু ফার্ম পার্টনারকে বলতে পারবে না যে আমাকে এত পার্সেন্ট ইন্টারেস্টে দাও, ঠিক আছে। তাহলে এইগুলো হয়ে গেলো কিছু বেসিক প্রভিশনস, বেসিক কিছু থিওরি, বেসিক কিছু কনসেপ্ট যেটা আমাদের পার্টনারশিপ বিজনেস মানে পার্টনারশিপ অ্যাকাউন্টিং করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে। এরপর থেকে আমরা কি করব, প্রপার অ্যাকাউন্টিং চালু করে দেবো। মোটামুটি থিওরি কনসেপ্ট আর কিছু নেই, এখানেই আমাদের থিওরি কনসেপ্ট কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপর যে সমস্ত থিওরি কনসেপ্ট আছে সেগুলো অ্যাকাউন্টিং করতে করতে সেগুলো বলে দেওয়া হবে।